গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম, আমরা মুক্তদা খবর নিয়ে আলোচনা করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মুক্তদা খবর মুক্তদা মধ্যে খবর। বলেছিলাম যে মুক্তদা এবং খবর দুটোটাই পেজ যুক্ত হয়, আর মুক্তদা খবর দুটোটাই পেজ যুক্ত হয়। তবে 4 ধরনের কন্ট্রোলার আছে, যেগুলো মুক্তদা খবরের শুরুতে এসে মুক্তদার পেজকে কেউ জবরে রূপান্তর করে, কেউ খবরের পেজকে জবরে রূপান্তর করে। অর্থাৎ দুটোটাই জবর দিবে, কেউ মুক্তদাকে জবর দেয়, কেউ খবরকে জবর দেয়। যেমন মুক্তদা জি জবর হলে খবর পেয়ে যুক্ত হবে, আর জি খবরের জবর হলে মুক্তদা পেয়ে যুক্ত হবে। তো কন্ট্রোলার গুলো পরিশ্রম যে হাফ বা বিফেল, লাইন এফিজিয়েন্স, এই দুটার জি। কাজ হলো যে মুক্তদা খবরের শুরুর দেশে মুক্তদাকে জবর দিবে, খবরকে পেশ দিবে। পেস্ট দিবে। আর আফার নাকাস এবং মালা মুসাব্বাতান বিলাইসা এর কাজ হলো মুক্তদার পেশকে বহাল রাখবে, খবরের পেশকে জবর করে দিবে। আচ্ছা, তারপর বলেছিলাম মুক্তদা কি কি জিনিস হতে পারে। সেক্ষেত্রে বলেছিলাম সমস্ত ইসিম মুক্তদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন মুক্তদা হতে পারে, সমস্ত ইসম ইশারা মুক্তদা হতে পারে, সমস্ত ইসম মৌসুল মুক্তদা হতে পারে। এক্ষেত্রে বলেছিলাম যে আমরা প্রনাউনের ক্ষেত্রে আমরা এভাবে ভাগ করে পড়েছিলাম যে ডিটাচ প্রনাউন যেগুলো আছে, ডিটাচ এবং সাবজেক্টিভ প্রনাউন, এগুলো হচ্ছে পেশের জমির। জি এগুলো সবই কি পেশের জমির। জি আর অ্যাটাচ প্রনাউন যেগুলো আছে, এগুলো জবরের জমির, জেরের জমির। এগুলো জবরের কাজে স্থানও আসে, জেরের স্থানেও আসে। জবরের জি স্থান কখন আসে? যখন এটা ফেলের পরে আসে। আর ফেল ছাড়া এসিম অথবা হরফে জারের পরে আসলে এগুলো জেরের স্থানে আসে। তাহলে এগুলো জবরের জায়গায় আসে, জেরের জায়গায় আসে, এগুলো কখনো পেশের জায়গায় আসবে না। জি পেশের জায়গায় আসবে শুধু ডিটাচ প্রনাউন। আর এই জি। ডিটাচ প্রনাউন কখনোই জের এবং জবরের জায়গায় আসবে না। ডিটাচ প্রনাউন কখনোই জের এবং জবরের জায়গায় আসবে না। আচ্ছা, এই ছিল আমাদের কথা। তারপর ও বলছিলাম যে এই ডিটাচ প্রনাউন, এই যে আমাদের যে মুক্তদা দাদা যে সমস্ত জিনিস মুক্তদা হতে পারে, যেমন এসিম, ডিটাচ প্রনাউন, ইসমেশার, এসএম আসল, এগুলো শুরুতেও কন্ট্রোলার আসতে পারে। জি। তো যেমন ইন্নার শুরুতে যদি হরফে মুসাব্বাহ বা ফিল আসে, যেমন ইন্না আসে, তাহলে কি হবে? ইন্নাল্লাযী মুজতাহিদুন, তখন ইন্না মুবতাদা, হরফে মুসাব্বাহ বা ফিল, আল্লাযী জি মুবতাদা, আল্লাযী ইসম, আর মুজতাহিদুন তার খবর। জি ইন্না হাযা মুজতাহিদুন, ইন্না হাযা মুজতাহিদুনের মধ্যে ইন্না হরফে মুসাব্বাহ বিফিল, হাদা জি মুবতাদা, মুজতাহিদুন তার খবর। জি। আচ্ছা, এরকমভাবে ইন্নাল মুআল্লিমা মুজতাহিদিন, এর একদম বলতে আমরা এখানে পড়লাম। তো বিপত্তি হলো যে এই ডিটাচ প্রনাউন যখন মুবতাদা হবে এবং এর শুরুতে ইন্না আন্না যেগুলো জবরের কন্ট্রোলার, এগুলো যখন আসবে, তখন এটা তো জমিরের প্রণয়, এটা পেশের জমির। এটা জি এর শুরুতে যদি জবরের কন্ট্রোলার আসে, তখন কি হবে? তো সেক্ষেত্রে পড়েছিলাম যে এই ডিটাচ প্রনাউনের শুরুতে যদি জবরের কন্ট্রোলার আসে, যেমন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো জি। আসলে তখন এটা একটা এই প্রণাম ডিটাচ দিয়ে প্রনাউনটা রিপ্লেস হবে অ্যাটাচ রিপ্লেস প্রনাউন। করা। জি। শাব্দিকভাবে এটা অ্যাটাচ প্রনাউন দ্বারা রিপ্লেস হবে, কিন্তু অর্থের দিক দিয়ে এটা থেকে এই ডিটাচ পরিবর্তন হবে না। প্রনাউনের অর্থই প্রদান করবে। এবার ইন্না হুয়া মুস্তাহিদুন, তখন হবে ইন্নাহু মুস্তাহিদুন। ইন্নাহু মুস্তাহিদুন, ইন্নাহু মুস্তাহিদুন অর্থ যেমন হুয়া মুস্তাহিদুন, সে মেহনতি। ইন্নাহু মুস্তাহিদুন অর্থ একই অর্থ, সে মেহনতি। একই কথা বলে। তবে এই জি। বাক্যের মধ্যে তাকিদ সৃষ্টি করবে, নিশ্চয় সে মেহনতি বা অবশ্যই সে মেহনতি, এরকম অর্থ প্রদান করবে। তো এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। ও আচ্ছা, আচ্ছা, ভার্বের ক্লাস না? জি জি ওস্তাদ, জি, এটাই ছিল। আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা জুমলা ফেরিয়ানে। আমাদের মোটামুটি জুমলা ইসমিনে আমাদের সমস্ত কথাবার্তা কমপ্লিট। এখানে জুমলা ইসমিনে আমাদের কোনো কথা নেই। জুমলা ইসমিনে দুটা জিনিস ছিল, দুটি পার্ট, মুবতাদা এবং খবর। জুমলা ইসমিনে আরেকটু কথা আছে, কিন্তু সেটা সামনে পড়বো। সেটা হচ্ছে এই মোরাক্কাব বা শিবে জুমলা নিয়ে। তবে এটা জুমলায় ফেলিয়ে পড়ার পর আমরা এই জুমলায় ইসমিয়ার বাকি অংশ নিয়ে আলোচনা করব। এটা জুমলা ইসমিয়া না, জুমলায় ফেলিয়াতেও আসে। মোরাক্কাব বা শিবা এই মোরাক্কাব বা শিবে জুমলা, এটা জুমলায় ফেলিয়াতেও আসে। তো সেজন্য মূলত কোনটা আগে ফেলিয়া পড়বো, কোনটা? এরপর আমরা জুমলায় খণ্ডবাক্য নিয়ে আলোচনা করব। ও আচ্ছা আচ্ছা। জি তাহলে এবার আসি আমরা জুমলায় ফেলিয়ার মধ্যে পড়েছিলাম। জুমলা ইসমের মধ্যে দুটি পার্ট, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর। জি আর জুমলায় ফেলিতে আমরা বলেছিলাম তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। জি ফেল হলো কাজ, এই কাজের কর্তা একে বলা হয় ফাইল। আর কাজের যে উদ্দেশ্য বা কাজের যে রেজাল্ট বা কাজের যে প্রভাব যার উপর পড়ে, তাকে বলা হয় মাফউল, মাকবুল। বাংলায় বলে
এই উদ্দেশ্য বা যার উপর অবজেক্ট প্রভাব পড়ে বা যে ভিকটিম বা ফ্যাসিলিটেটেড হয়। আর হলো ইংলিশে বলা হয় অবজেক্টিভ। জি আরবিতে বলে মফুল, ইংলিশে বলে অবজেক্টিভ, আর বাংলায় বলে উদ্দেশ্য বা কাজের প্রভাব যার উপর পড়ে পরে বা জি ভিকটিম বা ফ্যাসিলিটেটেড হয়, সে হলো কি মফুল। আর বলেছিলাম বাক্যের মধ্যে ফেল সবসময় তার ফাইলকে পেশ দেয় আর মফুলকে জবর দেয়। বলতে ফেল জি সবসময় তার ফাইলকে পেশ দিবে, মফুলকে জবর দিবে। যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন। খলাকা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? সৃষ্টির কর্তা কি? আল্লাহ। এর আল্লাহ কি যুক্ত হয়েছে। আর এর কি সৃষ্টি করেছেন? এর তো বা সৃষ্টির রেজাল্টটা কি? এটা হলো কি? আল আরদ, পৃথিবী। সৃষ্টির পৃথিবী রেজাল্ট সৃষ্টি হলো কি? করছে পৃথিবী আবিষ্কার হয়েছে, পৃথিবী জি ডিসকভার হয়েছে, পৃথিবীর সামনে আসছে। তাহলে এটা হচ্ছে কি? মফুল। তাহলে মফুল সবসময় জবরযুক্ত হবে। আর এক্ষেত্রে বলেছিলাম মফুল হলো 7 প্রকার হয়। জি মফুল 7 প্রকার। আর এই 7 প্রকার মফুলই জবরযুক্ত হবে। মফুল যত প্রকারের হোক না কেন, মফুল সবসময় জবরযুক্ত হবে। তাহলে আমরা এবার আসেন জুমলাই ফেলিয়া নিয়ে আলোচনা করব। তাহলে জুমলাই ইসমিয়া নিয়ে কোনো কথা কারো অবুঝ আছে কিনা প্লিজ? জুমলাই ফেলিয়া নিয়ে কারো কোনো কিছু জানা আছে কিনা বা বোঝার আছে কিনা? বলেন, কার কোনো জিনিস জানার আছে, বোঝার আছে মর্তুজা খবর নিয়ে? আচ্ছা, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি বুঝে না থাকে চুপ করে থাকেন, তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন। এখানে কেউ আপনাকে আপনাকে দুনিয়ার আর কেউ বোঝাইতে পারবে না। কারণ আপনি নিজেই না বুঝে যদি চুপ করে থাকেন, তাহলে মনে করেন শয়তান আপনাকে খুব লজ্জা নামক একটা জিনিস আপনার মাথার মধ্যে ঢেলে দিছে। শয়তানের পর্দা। লজ্জাটা কি? শয়তানের পর্দা। ওটা আপনাকে দিছে আর আপনি শয়তানের গোলামি করতেছেন। চুপচাপ বসে আছেন মানে কি? শয়তানের গোলামি করতেছেন আপনি। কারণ শয়তান চায় না আলহামদুলিল্লাহ যে, উস্তাদ জি খুব সুন্দর আমাদের বলেছেন শয়তান চায় না যে আপনি বুঝেন। আর তারপরে যখন আপনি বলেছেন। শয়তানের কথা সাড়া দিচ্ছেন, তার মানে কি? শয়তান আপনাকে খুব ভালোভাবে প্রভাব ফেলছে আপনার উপর। এবার আসেন জুমলাই ইসমিয়া শেষ, এবার আমরা জুমলাই ফেলে নিয়ে ফেলিয়া আলোচনা করি। যেমনটা বললাম, জুমলাই ফেলের মধ্যে 3টি পার্ট হয়। তার প্রথম পার্ট হলো ফেল, দ্বিতীয় পার্ট হলো ফেল ফাইল, আর তৃতীয় পার্ট হলো মাফুল। জি এটাকে ইংলিশে বলে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এটা বাংলায় বলি যে ফেল মানে কাজ, যে কোনো কাজ করেন আপনি। পেশাব করেন, পায়খানা করেন, ঘর বানান, বাড়ি বানান, চাকরি করেন, ব্যবসা করেন, হোয়াট এভার যাই করেন আপনি, সেটা একটা কাজ, কোনো না কোনো জব। ফেল মানে কি? জি জব। আর জব যে করে তাকে বলা হয় ফাইল, কর্তা। আর জবের জবের যে উদ্দেশ্য, এটাকে বলা হয় মফুল বা অবজেক্ট। মাকুল অবজেক্ট জি জব করে যে উদ্দেশ্য, একে বলা হয় মফুল বা অবজেক্ট। তাহলে এই আরবিতে এই ফেল প্রত্যেকটা জবরদের পেশ কিছু না কিছু তো আসবে। তো ফেল হলো নিজ গতিতে চলে, ফেল যেমন সবসময় তেমনই থাকবে। বাকি ফাইলটা সবসময় পেজ যুক্ত হবে। জি বাকি যখন ফাইল প্রকাশ্যে আসবে, তখন সবসময় পেজ যুক্ত হবে। আর যখন অপ্রকাশ্যে আসবে, তখন ওই ডিটাচ প্রনাউন হয়ে গোপন থাকবে। প্রনাউনগুলো ডিটাচ প্রনাউন হয়ে গোপন থাকবে। আচ্ছা, জি তখন ওই ফেলের ভিতরে লুকাইতে থাকবে। ফেল যদি এক বছর নেই, তাহলে ফাইলও এক বছর। ফেল 2 বছর নেই, ফাইলও 2 বছর। ফেল বহু বছর নেই, ফাইলও বহু বছর। ফেল একটা উপস্থিতের কি থার্ড পার্সন হলে বারবার থার্ড পার্সন, ফাইলও থার্ড পার্সন। ফেল সেকেন্ড পার্সন হলে বারবার সেকেন্ড পার্সন। ফেল ফার্স্ট পার্সন হলে বারবার ফার্স্ট পার্সন, সরি, ওই ফাইলও ফার্স্ট পার্সন। আর ফেল মুদাক্কার হলে ফাইলও মুদাক্কার, ফেল মুয়ান্নাস হলে ফাইলও মুয়ান্নাস। জি তোমার খেয়াল করে দেবেন, খলাকাল্লাহুল আরদা, খলাকা ফেল মানে সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিকর্তাকে আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ যুক্ত হয়েছে। জি আর যদি এখানে আল্লাহ উপস্থিত না থাকে, তখন ভিতরে এই যে খলাকার ভিতরে হওয়া জমি লুকায়িত গোড়া আছে, জি এই হলো এর অপরকাশ ফাইল হতো। জি আর আর্দ পূর্বে এখনো মফুল আছে, এই ফাইলের পরেও মধ্যে হচ্ছে জি মফুল হতো। সবসময় জি মাকুল যখন বলেছিলাম যে ফেল তার ফাইলকে সবসময় পেজ দিবে, যেমন মুফতদা পেজ সবসময় পেজ যুক্ত হয়, এরকম ফাইলও সবসময় পেজ যুক্ত পেজ হয়। আর মফুল সবসময় জবরযুক্ত হয়। জি ফেলের মফুল সবসময় মফুল জবরযুক্ত হয়, অর্থাৎ ফেল তার মফুলকে সবসময় জবর দিবে।
অপর প্রদান করে। মফুলের অর্থ মধ্যে কে অর্থ আসে? বলছিলাম মফুলের অর্থ মধ্যে কি কয়কার কে? কে অর্থ আসে। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে মফুল হলো 7 প্রকার। 7 প্রকার মফুলে কি জবরযুক্ত হবে। এবার 7 প্রকার মফুল কি আমরা একটু দেখে নিই। জি যারা অ্যাডভান্সে আছেন তারা প্লিজ একটু সাইলেন্ট থাকবেন, যারা বেসিকে আছেন তারাই একটু এখানে কথা বলবেন প্লিজ। আকসামুল মফুল, মফুলের প্রকার। মফুল হলো 7 প্রকার। বাংলা শুধু আরবিটা দেখে নেন। মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, জামান জরফে জামান, মফুলে ফি জরফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, একটা হচ্ছে হাল। এলে প্রত্যেকটা অর্থ সহকারে বুঝবেন ইনশাল্লাহ। এখন শুধু নামগুলো আমরা জানি। মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, এটা আবার 2 প্রকার। মফুলে ফিহি দুই প্রকার, জামান একটা মাকান। একে বলে মাকান। জরফে জামান আর জরফে মাকান। আর একটা হলো মফুলে মাহু, মফুলে মাও। লাহু, আর একটা হলো হাল। যে মফুলে হালও বলতে পারে, শুধু হালও বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু 5 মিনিট সময় দিই সবাইকে, একটু মুখস্থ করেন। 7টা 25 বাজে আমি আপনাদেরকে 30-এ জিজ্ঞাসা করবো। মফুলের 7 প্রকার মফুল, এটা আমি 5টা 30-এ আপনাদেরকে জিজ্ঞাসা করবো। জি, এই 7 প্রকার মফুল মুখস্থ করেন। জি। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমি একবার পড়ি, একটু শোনেন তো ঠিক আছে কিনা। জি। মাফুলে মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে জি। ফিহি জামান, মাফুলে ফিহি জামান, আবার মাকান, মানে এই তিনটে মিলেই কি একটা? মাকান। মাকান। হ্যাঁ, মাফুলে বিহি ফি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জামান, জরফে জামান, একটা জরফে মাকান। ঠিক ও, আছে। কিন্তু ঠিক এখানে আছে। জামানো আছে, মাকানো আছে। হ্যাঁ, তো দুইটা এখানে কি আমি উনি এই বলো, মানে এই বলবো এইভাবে যে মাফুলে ফিহি জামান, মাফুলে ফিহি মাকান, জরফে মাখান। হ্যাঁ, জি। এইভাবে পড়বো না? কিন্তু হ্যাঁ ওখানে বলেন, দেওয়া আছে আবার যদি মাফুলে বলে উস্তাদজি, ফিহি। যদি উস্তাদজি বলেন ফি কয় প্রকার, তাহলে দুই দুই প্রকারে আছে, একটা জরফে জামান, একটা জরফে মাকান। এটাও বলেছেন উনি যে মাফউলে হ্যাঁ, ফি 2 প্রকার, কিন্তু উনি আলাদা আলাদা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বুঝলেই হলো। তারপরে বলেন 5 নাম্বারটা। তারপরে মাফুলে মাহু, জি। মাফুলে মাহু, মাফুলে নাহু, মাফুলে
হাল 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 জি এই 8 আলহামদুলিল্লাহ প্রকার না? জি। তারপরে মুতলাক বলেছিলেন ওস্তাদ জি, মুতলাকে কিভাবে চিনবো বা কেন আনা হয় মুতলাকের যে তিন এখন তো মুখস্থ দিছে, তো ওটা তো দেয়নি, মুখস্থ ওটা তো হচ্ছে এই আমার চার কাছে যে স্লাইডে নাই। পাঁচটা সাতটা। ও এই 7টা মুখস্থ। জি, ও এখানে তো ওস্তাদ জি লিখিয়ে দিয়েছেন। মুখস্থ করার জন্য বলেছেন উস্তাদ। জি আপা, মুখস্থ থাকে তো ওটা আবার মাহফিলে মুতলাক, মাহফিলে বিহি। হুজুর কি আসছেন? শুনতে পাচ্ছেন আমি, আপনারা কি শুনতে পাচ্ছেন? না, জি শুনতে আসেননি পাচ্ছি, এখনো। এখনো আসেননি। আসেন। আচ্ছা। ওস্তাদ চা খেতে গেছেন। মাহফিলে মুতলাক, মাহফিলে বিহি, মাহফিলে ফিহি জামান, মাহফিলে ফিহি জামান মাকান, মাহফিলে মাহু, মাহফিলে লাহু, মাহফিলে হাল। মাহফিলে মুতলাক আবার 3 ভাবে আসে না? জি জি আলহামদুলিল্লাহ, জি জি এটা তো হয়েছে। জি। মাহফিলে মুতলাকটার বর্ণনা বলেন তো, এটা তো স্লাইডটা দেয়নি। এটা বলছে মাফুলের পরে যদি উক্ত ফেলের মাসদার আসে তাকে মাফুলে মুতলাক বলবে। মাহফুলের পরে হ্যাঁ, পর মাহফিলের ফেইলের পরে হবে, সরি, ফেইলের পর উক্ত ফেইলের মাসদার, মাসদার থেকে মাসদার আসে আছে। না? জি, তো মাসদার আসলে তাকে মাফুলে মুতলাক বলে। জি, এটা আবার 3 প্রকার বা 3 ভাবে আসে। হ্যাঁ হ্যাঁ, কাজের, হ্যাঁ, তাগিদ সৃষ্টির জন্য আসে, আগে কাজের শিক্ষার জন্য ধরন আসে, শ্রেণী স্টাইল বর্ণনার জন্য আসে, আর কাজের সংখ্যা বোঝার জন্য আসে। কাজের তাগিদ সৃষ্টির জন্য আসে, তাগিদ সৃষ্টির জন্য, তাগিদ সৃষ্টির জন্য আছে, কাজের ধরন বা স্টাইল করার জন্য আছে, আর কাজের সংখ্যা না। জি এই মাহফিলে মুতলাক তাহলে ফেইলের মাসদার, মানে ফেলটা জি, যার ফেল থেকে থাকবে, উৎপন্ন হয়েছে। জি ফেল থাকবে, আবার পাশাপাশি কি এটা মাছদারও থাকবে। যেমন একটা নাস্তার তু, হুম, নাস্তার তু, আমি মেরেছি, দরাব তু, আমি হ্যাঁ মেরেছি, তার এটা জি, হচ্ছে কি ফেল। তার ফেল। পাশাপাশি হ্যাঁ দারবান মাছদারটা এসছে, আমি মেরেছি, মারার মতো মেরেছি, তাকিদ জোর দেওয়ার জন্য আসছে, তাকিদ সৃষ্টির জন্য আসছে, ফেইলের সাথে ফেইলের তাহলে মাছদার। আক্কেল তো আকলান না, এখানে মূলত হলো জবর থাকবেই। কিসে জবর থাকবে? মাহফুলে হ্যাঁ 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 হ্যাঁ, জবর আচ্ছা, থাকবে। খেয়াল করেন তাহলে হুম। আমরা পড়ছিলাম যে মফুল হলো 7 প্রকার। তো আমি দেখি কয়েকজনকে জিজ্ঞাসা করি, অনেকেই জানি যে মুখ খুলবে না, তারপর জিজ্ঞাসা করি।
আচ্ছা, জি হুজুর। নার্গিস আক্তার আপা বলেন দেখি মফুল কত প্রকার, কি কি? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। মাহফুল 7 প্রকার। জি জি। মাহফুলে মুতলাক, মাহফুলে বিহি, মাহফুলে ফিহি জামান, মাহফুলে ফিহি জামান কামান, মাহফুলে মাআহু, জামান মাকান। জামান মাকান। জামান মানে সময়, ঠিক আছে? জামানা জি বলি না, জামানা। জামানা ও পাল্টা গেছে, জামানা, জামান জি জামানা, জামানা মানে জামানা। আর মাকান মানে স্থান। মানে দেখবেন যে বাড়িতে, বাড়ির ঠিকানার মধ্যে মাকান লেখা থাকে, মাকান নাম্বার। মাকান বাংলা স্থান। শব্দ এটা, বুঝতে পারছেন? মাকান লেখা থাকে না, মাকান জি। নাম্বার। এই মাকান, জামান মানে সময় না উস্তাদ? হ্যাঁ, জামান জামান মানে মানে সময়, সময়। মাকান মানে স্থান। ও, মফুলে ফিস দাফে দামান, মফুলে মাহফুলে ফিস দাফে মাকান। মাআহু, মাহফুলে হ্যাঁ, মফুলে মাআহু, মাহু আর মফুলে মাহফুলে লাহু। লাহু আর হ্যাঁ, হাল। জি। আচ্ছা, দিকে আরেকজনকে জিজ্ঞাসা করি। জি জি, আহ আমি বলতে আচ্ছা, পারি। আছেন আহ সুমাইয়া ইসলাম আপা, জি ওস্তাদ, আসসালামু বলেন আলাইকুম। দেখি। ওয়ালাইকুম আসসালাম। মাহফুলে মুতলাক, মাহফুল হচ্ছে সাত সাত প্রকার। মাহফুলে মুতলাক, মাহফুলে বিহি, মাহফুলে ফিহি জরফে জামান মানে সময়, মাহফুলে ফিহি জামান জরফে মাকান, মাহফুলে মা আহু, মাহফুলে লাহু হাল। জি। আরেকজন বলেন দেখি, কে বলতে পারবেন? জি ওস্তাদ আমি আমি বলি। বলি, ওস্তাদ আমি বলছি, মেহনুর। জি, বলেন। মাহফুল 7 প্রকার: মাহফুলে মুতলাক, মাহফুলে বিহি, মাহফুলে ফি, ফিটা আবার 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান, মাহফুলে মা আহু আর মাহফুলে লাহু আর হাল। জি, বাদল ভাই বলেন দেখি। জি, মাহফুল হলো 7 প্রকার: মাহফুলে মুতলাক, মাহফুলে বিহি, মাহফুলে ফিহি জরফে জামান, মাহফুলে ফিহি জামান জরফে মাকান, মাহফুলে মাআহু, মাহফুলে লাহু আর মাহফুলে হাল। ওস্তাদ ও, আমি এই বলি, জামানটা হবে না, আমি এটা ডাউট দিয়েছিলাম, জি। কিন্তু ছিল, এই জন্য আমি। জি, আরবিটা দেখে খেয়াল করবো সবসময়, আরবিটা। বাংলাতে আমি আচ্ছা খেয়াল আচ্ছা। করি না, পড়ার সুবিধার্থে এটা লিখছি, শুধু বোঝার সুবিধার্থে জি জি জি, ফলো না না, করবেন, বাংলাতে সবসময় মনে সুবিধা রাখবেন। হয়েছে তো, আমি তো জি। আরবি অনেক সময় ওই উচ্চারণ সঠিক হয় না। জি। ওস্তাদ বলি, জি। মাহফুল 7 প্রকার: মাহফুলে মুতলাক, মাহফুলে বিহি, মাহফুলে ফিহি জরফে জামান, মাহফুলে ফিহি জরফে মাকান, মাহফুলে মাহু, মাহফুলে লাহু হাল। জি, আরেকজন আসেন। জি ওস্তাদ, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাহফুল 7 প্রকার: মাহফুলে মুতলাক, মাহফুলে বিহি, আর দুটা আছে মাহফুলে বিহি, এটা 2 প্রকার, জরফে মফুলে জামান ফিহি 2 প্রকার, মফুলে বিহি ফি, একটা, মফুলে ফিহি 2 প্রকার। ও তারপরে কি ফিহি, কি বল, মাহফুলে ফিহি জরফে জামান, মাহফুলে ফিহি জরফে মাকান, মাহফুলে মাহু, মাহফুলে লাহু, মাহফুলে হাল। জি। জি আচ্ছা, তাহলে এবার আমরা সামনের দিকে আগাই, হ্যাঁ। এখন মফুলে মুতলাক কি? মুতলাক আমরা পড়েছিলাম মাঝি মুতলাক। মুতলাক মানে অনির্দিষ্ট, ইনডেফিনিট, বুঝতে পারছেন? যেটা লাগাম ছাড়া, ইনডেফিনিট, অনির্দিষ্ট। তাহলে যে মফুলটা কি? অনির্দিষ্ট মফুল। আচ্ছা, জি এবার অনেক এরকম বলে আরবিতে মফুলে মুতলাক। মফুলে মুতলাক আসলে কিভাবে চিনবো আমরা? সেক্ষেত্রে বলেছিলাম যে এখানে দেওয়া আছে, দেখেন যে ফেলের, মফুলে মুতলাক হলো, মফুলে মুতলাক বলা হয় ফেলের পর উক্ত ফেলের মজদার আসলে তাকে বলা হয় মফুলে মুতলাক। এরকম দরব তো দরবার, মূলত বাক্যটা হলো, খেয়াল করবেন, এই যে আজরবু একটা, এই জরাবা থেকে আসছে, বা আন্নাসর, আমরা নাসারাতে একদম বলতেছিলাম আন্নাসরু। নাসরু মানে কি? সাহায্য করা। জি, এটা মাসদার নাসরান থেকে এসেছে না ওস্তাদ? জি, আল নাসরান। না নাসর আল নাসরু। মজদারটা হচ্ছে কি? আন নাসরু। আর আল নাসরু মানে নাসর। সাহায্য করা। জি এখান থেকে আলিফ লাম না হলে কি হবে? নাসরু, নাসর নাসর,
নাসরুন নাসরুন। হবে। আচ্ছা, না হবে কি নাসরুন? জি নাসরুন হবে। নাসরুন। জবরের জায়গায় কি হবে? নাসরান, জি ওস্তাদ, জবরের জায়গায় নাসরুন আসলে কি হবে? পেশ হবে। নাসরান, নাসরন, নাসরুন। জেরের জায়গায় নাসরিন, নাসরিন, নাসরিন। আচ্ছা, খেয়াল করো, সাহায্যকারী। এই নাসরুনকে আমরা ই করলাম, এখানে রাখলাম, ঠিক আছে, এটা সরে রাখলাম। এখন কি? জি আচ্ছা, এখান থেকে ফেলে মাদি কিভাবে বানাবেন? নাসারা, ফা ফা কালিমায় ফাতহা, নাসর, লাম নাসর। কালিমায় ফাতহা। হ্যাঁ, নাম করে ফাতা। আর আইন জি কালামে জবর জের পেশ তিনটার যে কোনো একটা জিনিস দিলে হয়, যে কোনো জবর একটা দিতে হয়। নাসারা, আচ্ছা, নাসারা মানে কি? সে সাহায্য করেছে, তাই না? জি জি আচ্ছা, ওস্তাদ, এখানে এই যে মসদার কি? নাসরুনের মসদার না? জি ওস্তাদ, জি। মফুলের জায়গায় যদি এই মসদার আবার আসে, নাসরা দিয়ে বার বাড়ছে, আবার মসদার কি বারবার পরে মফুল হিসেবে এই নাসরুন আসছে, আবার মসদার আসছে, বুঝতে পারলেন? যেমন জি ওস্তাদ, মফুলের সময় জবর যুক্ত হয়, এই নাসরুনটা কি জবর স্থান আসার কারণে নাসরান হয়ে গেল। তার অর্থ কি হবে? নাসরা নাসরান। কি হলো? নাসরা নাসরান। আচ্ছা তাহলে মূলত নাসরুন থেকে কি হয়েছে? নাসরা হয়েছে, তাই না? জি তাহলে জি ফেলের পর উক্ত ফেলে মসদার আসছে, অর্থাৎ ফেল তো মসদার থেকে গঠিত হয়েছে, তাই না? জি জি নাসরুন থেকে নাসরা গঠিত হয়েছে, কিন্তু জি নাসরা গঠিত হওয়ার পর যদি ওই মসদারটা কি নাসরার পর বা ফেলে মুদারির হোক বা ফেলে মাদি হোক, অর্থাৎ ফেলের পর যদি উক্ত ফেলের মসদার আসে মফুল হিসাবে, তাহলে ওই মফুলকে বলা হয় মফুলে মুতলাক। যেরকম নাসরা নাসরুন, সে সাহায্য করেছে, নাসরুন সাহায্য করার মতো। তার মানে কি? মানে অনেক সাহায্য করেছে। যেমন তার মানে কি অর্থ কি হলো? তার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো সে সাহায্য করার মতো করছে, মানে অনেক সাহায্য করছে, তার এখন সাহায্যের প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? আমার জি গোদাম ভরে ওস্তাদ, তাকিদ সৃষ্টি করছে। তাকিদ সৃষ্টি করছে। তাহলে মানে এখানে খেয়াল করেন যে তাকিদ সৃষ্টি করছে মানে কি? মানে সে যে কাজটি করছে ওই কাজটি মানে যথাযথভাবে করছে। কথা বুঝতে পেরেছেন? ওই কাজটি যথাযথভাবে করছে, তাই তাকিদ ধরে কাজের মধ্যে, মানে কাজটি পরিপূর্ণভাবে করছে সে। মানে কাজটি কাজের মতোই করছে, কাজ করেছে হ্যাঁ, জি কাজের মধ্যে না কাজ করছে পরিপূর্ণ মানে কি? অনেক করেছে বা পরিপূর্ণ কাজ করেছে। জি কথা বুঝতে পারলেন? তাহলে এই কাজের মতো কাজ করেছে, সাহায্যের মতো সাহায্য করেছে। মনে করো মসজিদের জন্য দান করলে করে 100 টাকা, ওই 200 টাকা, আর হাত থেকে বেরোতে চায় না। বুঝতে পেরেছেন? আমি চিন্তা করে, হাই রে, মরেই তো যাবো গা, এই টাকা তো পড়ে থাকবো, আমি তো মারা গেলে কি সব ভাগাভাগি করবো আমার সন্তানেরা। মানে সন্তানরা তো ভাগাভাগি করে খাবে এগুলা, এরা তো বুক বিলাসে লোটাবে। আমি কি করি? আল্লাহ রাস্তায় দান করে দেয়। কি এর 100 টাকা 200 টাকা, আমার যা আছে দান করে গেলাম আল্লাহ রাস্তায়, কেউ ফিরে পারে নাই। বুঝতে পারছেন? প্রয়োজন আপনার খানাটি রেখে, আপনার প্রয়োজনটি রেখে বাকিটি দান করে দেন। দান করবেন, ওস্তাদ কে কি বললো না বললো সেটা পরোয়া করবেন না। আপনি দান করে দিলেন, তাহলে মসজিদ একটা পুরাটা বানিয়ে দিলেন। বুঝতে পেরেছেন? পুরা জি মসজিদ বানিয়ে দিলেন ভাই। আপনার পর সন্তানটা দোয়া না করলে চলবে, কিন্তু মসজিদ আপনার জন্য সারা জীবন দোয়া করবে। বুঝতে পেরেছেন? এক মসজিদে কি আপনার ইনভেস্ট, মানুষই কি করে অন্তিম সময়ের জন্য কি ইনভেস্ট করে রাখে টাকা পয়সা। কেউ ব্যাংকে রাখে, কেউ ব্যবসায় রাখে, কেউ কি ব্যাংকের ওই চাকরি করে পেনশন রেখে দেয়, যে আমার অন্তিম সময় কি যাতে করে আমার কাজে লাগে, আমার কেউ পাশে না থাকলে যেন আমার কাজে লাগে। তো এই যে আপনি মসজিদে ইনভেস্ট করেছেন, আপনার সন্তান তো ভাগ পাবে না, সবের ভাগ আপনি একা পাবেন। কিয়ামতের দিন তো বললাম না, মৃত্যুর পর কোনো সম্পর্ক থাকে না। মৃত্যুর পর কোনো সম্পর্ক থাকে না, আপনি ইন্ডিভিজুয়াল লাইফ, দুনিয়াতে আপনার কেউ নেই। যা করে গেছেন, তাহলে বলেন যে সন্তানের দোয়া বসে, বা শুধু সন্তানের দোয়া বসে না, তিনটা জিনিসের দোয়া বসে। সৎকায় জারিয়া, সন্তান নেক সন্তান, বৎ সন্তান হলো তারও কুকর্ম বসে কবরে। আরেকটা হলো কি? একটা হলো সৎকায় জারিয়া, নেক সন্তান, আর একটা কি? আচ্ছা, তিনটা জিনিসের দোয়া কি কন্টিনিউ থাকে। তো সাদাকা নেক সন্তান হিসেবে সন্তান ওইটাই ইনভেস্টমেন্ট। বুঝতে পেরেছেন? সন্তান কি আপনার ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্ট করেছেন সন্তান আপনার। তো যদি ভালো ইনভেস্ট করে থাকেন, এ তো সব পৌঁছাবে আপনার কবরে। আর যদি এটা সৎকায় জারিয়ার মতো, আর যদি ভালো ইনভেস্ট না করে থাকেন, তাহলে গুনায় জারিয়া, এই সারা জীবন যা করবে তার পার্সেন্টেজ আপনি কবর শেষে ভোগ করবেন। এই জন্য
কি বললো না বললো আপনি সে পরোয়া না করে আপনার আখের আপনি গুছিয়ে যান, আমার আখের আমি গুছিয়ে যাই। এ সন্তানাদি এগুলো কি হবে, এগুলো আমার ধরা দিবে না। আমি যে কোনো প্রতিবন্ধী সন্তান জন্ম দেয় নাই যে জনাব এর শেষ সময়ের জন্য কিছু রেখে যায়। সন্তান তো সুস্থ সবল করছেন, সে জব করে, চাকরি করে, ব্যবসার কাজ করে। এখন বলেন বাবা তোমারটা তোমার আখের তুমি গুছিয়ে নাও, আমার সম্পদের দিকে তোমার তাকায় লাভ নাই, আমি এগুলো আল্লাহর রাস্তায় দান করে আমি জান্নাত কামিয়ে যাবো দুনিয়ার থেকে। বুঝতে পারছেন? তাহলে আপনি কি করলেন, মসজিদের গ্রামে গঞ্জে দেখলেন কোন মসজিদের সাফরা মসজিদ, টিনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, আপনি মসজিদের ছাদ করে দিলেন, মসজিদে জায়নামাজের ব্যবস্থা টাইলস করে দিলেন আপনি, মসজিদে একটু ওযুখানা বানিয়ে দিলেন আপনি, তাহলে কি মসজিদের আপনি একটু বাউন্ডারি লাগিয়ে দিলেন আপনি, মসজিদে একটা চাটাই করে দিলেন আপনি, নামাজ যেখানে পড়ে শীতের দিনে মসুর নামাজ পড়তে পারেন একটা গিজার লাগিয়ে দেন আপনি। বা মসজিদে আপনি কি করে দেন, আপনার কি শীতের মধ্যে আর ফ্লোরের মধ্যে ফ্লোর ম্যাট লাগিয়ে দেন মসজিদের মধ্যে। সন্তানের কিন্তু মনে মনে কষ্ট হবে, হাই রে কি করতেছে, টাকা পয়সা তো অন্য জায়গায় দিয়ে বাবা ইনভেস্ট করতেছে, আমাকে না দিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করতেছে, সে তো কষ্ট পাবেই, কারণ ফ্রিতে পাইলে কে না বাক সারে, তার তো টেনশন নাই। তো তাকে তাকে বলেন তোমাকে সুস্থ করেছি, বড় করেছি, তুমি এখন নিজেরটা নিজে গুছিয়ে আনো, আমার দিকে তাকে তোমার লাভ নেই, তোমারটা তুমি করো তুমি। এটা মুখ দিয়ে বলার দরকার নেই, মনে মনে বলবেন আপনি, আর খামাখা শত্রুতা বানানোর দরকার নেই। তো তো আপনি কি করলেন, পুরো একটা মসজিদ বানিয়ে দিলেন, আপনার মসজিদে কোনো একটা কাজে আসলো, আপনার দিনী প্রতিষ্ঠানের মধ্যে কাজে আসবে আপনার, এটা হবে সদকায়ে জারিয়া। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানায়। সুবহানাল্লাহ। এটা তো আর মিথ্যা হতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। নবী আলাইহিস সালাম মন মতলবি কোনো কথা বলে দেন না, যদি সে কিছু বলে আল্লাহ তার কাছে ওহী পাঠান, সেই ওহীর দিক নির্দেশনা দিয়েই সে কথাবার্তা বলে, খামখেয়ালি কথা বলেন না। নবী আলাইহিস সালাম কখনো অহেতুক কোনো কথা বলেন নাই। বুঝতে পেরেছি? এই জন্য কবেন স্যার খাল দানের ওয়াজ করেন, নবী আলাইহিস সালাম কিছুই ছিল না, হ্যাঁ দিদি দান করে গেছে, কিছুই ছিল না তার, সম্পত্তি নাই, নবীদের কোনো সম্পত্তি রাখে থাকে না, নবীদের সম্পত্তি ন্যায়ও এরা কেউ উত্তরাধিকারও পায় না। কি আসছিল, ওই চাটায়ের ঘর একটুখানি যেখানে বাড়ি বসবাস করতে অতটুকু, তা ওটা বাইতুল মাল নিয়ে নিছে, ওটা কি রাষ্ট্রীয় খাতে জমা হয়ে গেছিল। তো নবী আলাইহিস সালাম কিছুই ছিলেন না, কি করছেন, যে আপনি তো হাদিস বলেন যে 2 মাস তার বাড়িতে চুলা জ্বলে নাই, 9 জন স্ত্রী চুলা জ্বলে নাই বাড়িতে, বলেন তাহলে কিভাবে সে দুনিয়া থেকে কাটিয়ে গেছে। আর আমরা তো জানাব আগামী 50 বছর পর কি খাবো সেটাও আমরা কি এখন হিসাব করে রেখে দিই, তারপর আমাদের তাকওয়ার তারপর আমাদের কম থেকে যায়। সাহাবাদের মতো জীবন যাপন করতেছিলে, আমার ইসলামের দরকারই নেই, আমরা বলবো কি আমার ইসলামের দরকার নেই, আমি ওই যেমনি আছি এমনি ভালো। তারপরে তাই বললো না? তোমার ভাত খাবো না, গেলাম আমি বাপের বাড়ি। দেন না, হ্যাঁ দেন না, ইসরায়েলের অবস্থা, ইসরায়েলে কি দুনিয়ার জান্নাত বানিয়ে রাখছে, আর পাশেই গাজা, ফিলিস্তিন দুনিয়ার জাহান্নাম, নাই কোনো ফ্যাসিলিটি না কিছু, শুধু ইমান আছে আর কিছুই নেই। আর সব ইমান বিক্রি করতে চাইলে আপনি আপনি ইসরায়েলে বসবাস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হলো অবস্থা, তবে ইমানের উপর সবকিছু ডিপেন্ড করে। এই জন্য আপনি আপনার আখের গুছিয়ে যান, কে কি ভুললো, কারণ দুনিয়ার কাজ করলে তো বলতে আপনি যদি টাকা কারোর দেন তো খুশি হবে, মার্শাল্লাহ জিত আছে আমারে, আর কোনো টেনশন নেই, সন্তান হোক বা অপর মানুষ হোক, টাকা দিলে কেউ বানাতে দিয়েন না, তো ঠিক আছে দেন, মার্শাল্লাহ আপনি অনেক ভালো মানুষ। কিন্তু যখন দান করতে যাবেন সবার চিন্তা করে হায় রে, তো আর ফেরত আসবে না, এই তো এই তো 1 পয়সা আমার পকেটে আসতেছে না, তো যাইতেছে দেখি, তখন কবি চিন্তা ভাবনা করে দান করা না, বুড়া হলে খাবা থেকে। বুঝতে পেরেছেন? তাহলে নাসরান সে কি করলো, আজকের ওয়াজ শোনার পর কত যাক যত ওয়াজ করছে আবার সাহায্য করবো পরিপূর্ণভাবে, কোনো গরিবে থাকতে দেবো না। বুঝতে পেরেছেন? নাসরান সে সাহায্য করেছে সাহায্য করার মতো। তাহলে নাসরা ভার্বের পর উক্ত ফেলে মাজদার আসছে, যে ফেল দিয়ে ভার্ব গঠন করছে, ফেলের পরে আবার এই মাজদার আসছে। কেন আসছে এটা? 3টি অর্থের জন্য, 3টি কারণে আসে। 1 নম্বর তাকিদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ এই শব্দের মধ্যে ভার্বের মধ্যে তাকিদ সৃষ্টি করবে, যে ভার্বটা করেছে, যে কাজটি করেছে
সেই কাজটা যথাযথভাবে করেছে, পরিপূর্ণভাবে করেছে এবং করা অনেক অনেক মাত্রায় করেছে। এই জিনিসটা বোঝানোর জন্য এই মাজদার ব্যবহার করা হয়, মাজদারকে মফউল হিসেবে ব্যবহার করা হয়। আর একটা হলো স্টাইল বর্ণনা করার জন্য, ধরন বর্ণনা করার জন্য আসে। যেরকম বললেন যে মাশাল্লাহ মাশাল্লাহ, এবং যেমন এমন ভাবে দান করে যেমন যেন হাতেম তাই, এমন ভাবে দান করেছে জানে কি হাতেম তাই, মানে মানুষ কেউ গেলে তার দরবার থেকে ফেরত আসে না, বুঝতে পারছেন? কেউ গেলে তার দরবার থেকে ফেরত আসে না, কিছু না কিছু দিয়েই দেয়, তাকে বিদায় করে, যেন হাতেম তাই, মানে এমন ভাবে দান করে যেন হাতেম তাই। হাতেম তাইয়ের সাথে কি হাতেম তাই স্টাইল, হাতেম তাই যে স্টাইলের লোক ছিল ওই স্টাইলের সাথে তাকে তুলনা দিল। অথবা আপনি বললেন ছোট বাচ্চারা সুন্দর যখন বসা শিখে, তখন বাপ মা আত্মীয় স্বজন বলে মাশাল্লাহ এ তো রাজার মতো করে বসছে, গল্প করে বল কি দেখো তা তো তোমার সন্তান এ তো দিয়ে রাজার মতো করে বসছে, মানে বসা শিখে মানে কোন একটা জিনিস স্টাইল বর্ণনা করে, মানে সে কাজটি কোন স্টাইলে করেছে, কাজটি কিভাবে করেছে, ওই ধরন বর্ণনা করে, স্টাইল বর্ণনা করে। যেমন জালাসা জিলসাতাল মালিকি, সে বসেছে বাদশার বসার মতো করে, বাদশার স্টাইলে বসেছে, তাহলে ধরন বর্ণনা করে তো না আসে। আবার অনেক সময় কি সংখ্যা বর্ণনা করে তো না আসে। নাজরাতান, সে দেখেছে একবার দেখেছে, কারণ আমি একবার দৃষ্টি দিয়েছি, দুইবার দেয়নি, একবার দিয়েছি দুইবার দেয়নি। তো এখানে এর সংখ্যা বর্ণনা করতেছে যে কতবার সে দৃষ্টি দিয়েছে। শুধু এখানে অন্য কোনো জায়গায় আসতে পারে, মানে যখন আসবে তিনটার যে কোনো একটা অর্থ দেওয়ার জন্য আসবে, হয়তোবা বার্বের তাকিদ দৃষ্টি করবে, অথবা বার্বের স্টার বর্ণনা করবে, অথবা বার্বের সংখ্যা বর্ণনা করবে। এই তিনটির যে কোনো একটি অর্থের জন্য এই মফুলে মুতলাকটি ব্যবহার হয়। আচ্ছা, এই হলো আমাদের মফুলে মুতলাক, এই তিন কারণে ব্যবহৃত হয়। তো এর কোরআনিক এক্সাম্পল আমরা এখানে বলেছিলাম, যে এখানে খেয়াল করেন এই তাকিদের জন্য আসছে, কোরআনের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে খেয়াল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা, ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ বলেন ওয়াইদ আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান, আল্লাহ বলেন যখন আমি ইচ্ছা করি যে আমি কোন জনপদকে ধ্বংস করব, কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন কি হয়? আমারনা মুতরাফিহা, মুতরাফিহা অর্থ মুতরণ শব্দ অর্থ হলো যারা দুষ্ট লোক আছে, পাপিষ্ট লোক আছে। আল্লাহ বলেন যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন ওই সমাজের যে দুষ্ট লোকগুলো আছে এদেরকে আমি অ্যাক্টিভ করে দিই, এদেরকে কি করে আমি অ্যাক্টিভ করি। তখন অ্যাক্টিভ করলে আর কি হয়? যত প্রকারের শয়তানি, যত ধরনের গুনাহ, যত ধরনের পাপাচার, মানে সীমা অতিক্রম করে ফেলায়। একটা এলাকায় মনে করেন যে চোর আসলো, তো ছোট মোটো চোর আসলে পুলিশ কয় ঠিক আছে, একবার দুর্ঘটনা ঘটছে আর ঘটবে না। এখন কি হয়? কন্টিনিউ কি হইতেছে? চোর আসতেছে। যেমন ধরেন আচ্ছা চোর আসতেছে, এখন কন্টিনিউ চোর চোর খালি চোর আসে আসে, তখন কি করে? পুলিশ অভিযান চালায়। আগে তো অভিযান চালায় না, এখন কেন অভিযান চালাইতেছে? কারণ অভিযান চালানোর কোনো লজিক আছে এখানে, কারণ চোরের মাত্রা বেড়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এলাকাকে ধ্বংস করতে চাইলে এমনি তো আর ভালো এলাকাকে ধ্বংস করেন না আল্লাহ তাআলা। তো কোনো কারণ থাকলে সেখানে কি আল্লাহ তাআলা অপারেশন চালান। তো কি করে? দুষ্ট লোক যখন অ্যাক্টিভ করে দিয়েছে, দুষ্ট লোক তার যা ইয়ে আছে, ঝামেলা আছে, যত প্রকারের খারাপি আছে, সে তখন খারাপির মাত্রা অতিক্রম করে, তখন আল্লাহ বলে যে এবার আমি অ্যাকশনে যেতে পারি। এখন একটা লজিক আছে অ্যাকশন করার। কেউ বলবে না যে কোনো কারণ ছাড়াই একটা অপারেশন করছে, কেউ এই কথা কেউ বলতে পারবে না, এই কথা কেউ বলতে পারবে না যে এমনি এমনি অপারেশন চালাইছে, না, কারণ আছে। তো আল্লাহ বলেন মুতরাফিহা, আমার না মুতরাফিহা ফাফাসাকু ফিহা, অথবা তারা সেখানে কি করেন?
পাপাচার করেন, ফাসাকু ফিহা, তারা সেখানে পাপাচার শুরু করে দেন, যত প্রকার অপরাধ আছে, গুনাহ আছে, এগুলো শুরু করে দেন। ফাহাক্কা আলাইহাল কওলু, অতঃপর সেখানে আমার কথা সত্য প্রমাণিত হয়। অর্থাৎ অর্থ হলো সেখানে আমার শাস্তির লজিক তৈরি হয়। ফাহাক্কা আলাইহিল কওলু অর্থ কি? সেখানে আমার শাস্তি বা আমার অপারেশন করার লজিক তৈরি হয়। আচ্ছা, তারপরে ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর সেখানে আমি অপারেশন দ্বারা, ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর সেখানে আমি ধ্বংস আমি ধ্বংস শুরু করে দিই, অর্থাৎ সেখানে আমি শাস্তি প্রয়োগ শুরু করে দিই। ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর সেখানে আমি কি, আমি অপারেশন শুরু করি, আমি ধ্বংস শুরু করে দেই। তাদমীরা, পরিপূর্ণভাবে ধ্বংস। তাদমীর অর্থ কি? এই যে মানে ধ্বংসটার পরিমাণ কেমন? দাম্মারনাহা, হা হলো এই করিয়া, হার ইন্ডিসিডেন্ট হলো ওই করিয়া, অর্থাৎ আমি ওই করিয়াকে আমি ধ্বংস করি। কতটুকু? দাম্মারনা তাদমীরা, ধ্বংস করি ধ্বংস করার মতো, মানে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিই। যেমন আদ জাতিকে করেছেন, সামুদ জাতিকে করেছেন, লুত জাতিকে করেছেন, বনী ইসরাইল ফেরাউন বাহিনীকে করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে কি জাতির উপরে শাস্তি আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন। আচ্ছা, তাহলে ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর সেখানে কি করে আমি শাস্তির আদেশ, সেখানে কি হয়, শাস্তি শুরু করে দেই শাস্তির মতো। মানে কি, তাদমীরা শব্দ অর্থ কি? পরিপূর্ণ শাস্তি। এমন না দেখি বর্তমান আপনার যে শাস্তি আল্লাহ তাআলা দেন, কি করেন, একটু অসুখ দিয়া বা করোনা আসছে ভয় পেতে দেখিয়া আল্লাহ তাআলা আবার কি করলেন, শাস্তি নিয়ে নিলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার জাতিকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না। তো নবী আলাইহিস সালামের দোয়ার ফসলে কি আমরা সমূলে ধ্বংস হই না, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নেন। তারপরে আসেন পরে আয়াতে আসেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, ইন্না আনশানাহা, আনশানাহুন্না ইনশাআ, ইন্না নিশ্চয় আমি, আনশানাহুন্না আমি সৃষ্টি করেছি, আনশাআনা আমি সৃষ্টি করেছি, হুন্না তাদেরকে, ইনশাআ, এই যে ইনশাআ শব্দ অর্থ কি? সৃষ্টি করার মতো। অতঃপর আমি তাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার মতো, অর্থাৎ জান্নাতে যে সমস্ত হুর বা নারী সদস্য দ্বারা হবে, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আনশাআনাহুন্না ইনশাআ, তাদেরকে আমি সৃষ্টি করেছি সৃষ্টি করার মতো, অর্থাৎ সুন্দর অবয়বে তাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সৃষ্টির প্রশংসা করেন, তাহলে সেই সৃষ্টি কত সুন্দর হবে কল্পনা করা যায়। আল্লাহ তাআলা যে সৃষ্টির প্রশংসা করে যে আমি সৃষ্টি অনেক সুন্দর করেছি, আল্লাহ যে জিনিসকে সুন্দর বলেন, তাহলে কল্পনা করা যায় সেই সুন্দরটার মাত্রা কতটুকু হতে পারে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার মতো, অর্থাৎ তাদেরকে আমি সুন্দর উত্তম অবয়বে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে এখানে ইনশাআন, আংশা আনার পরে কি আসছে? ইনশা আসছে, মাজদার আসছে। আংশা আনার পরে কি আসছে? ইনশা, মাজদার ব্যবহৃত হয়েছে। তারপর আসেন ইন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আন্না সাবাবনাল মাআ সাব্বা। সাবাবনা শব্দ অর্থ হলো বর্ষণ করা, ঢালা। প্রচুর বৃষ্টি বর্ষণ করা। হ্যাঁ, আন্না সাবাবনাল মাআ সাব্বা, সাবাবনা অর্থ কি? আমি বর্ষণ করেছি। কাকে বর্ষণ করেছি? আল মা, পানিকে। পানিকে। ঠিক আছে, আমি পানিকে বর্ষণ করেছি, সব্বান বর্ষণ করার মতো। তার মানে কি, প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি, জি। অনেক পানি বর্ষণ করেছি। তুম্মা শাকাকনাল আরদা শাক্কা,
শাকাকনা বিদীর্ণ করা, অতবার আমি বিদীর্ণ করেছি কাকে? আল আরদ পৃথিবীকে, মাটিকে শাক্কান বিদীর্ণ করার মতো, একদম ফেটে চৌচির। যথাযথ ভাবেই করেছি, হ্যাঁ, যথার্থ রূপেই বিদীর্ণ করেছি। একদম ফেটে চৌচির হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তোমা শাকাকনাল আরদ শাক্কা, তাহলে শাকাকনা পরে শাক্কা ব্যবহৃত হয়েছে। তারপরে আসেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা, নিশ্চয় তারা ইয়াকিদুনা কায়দা, তারা চক্রান্ত করে, কায়দান চক্রান্ত করার মতো। তারা কি করে? চক্রান্ত করার মতো। দেখেন না বাংলাদেশকে নিয়ে কত প্রকার ফোন দিয়ে আটকাইতেছে, কায়দা করে চক্রান্ত করে। বুঝতে পেরেছেন? আসলে তাই। জি। বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া কত প্রকার ফন্দি করতেছে। হাই রে হাই, মানে একটা সরকার উৎখাত হয়েছে, মানে তাকেও হামলা করছে। একটা সরকারকে জনগণে ফালিয়ে দিছে, সেই কষ্ট যত না তাকে ফালাইছে, হ্যার কষ্ট তার থেকে বেশি কষ্ট লাগে ইন্ডিয়া। ওরে বাপ রে বাপ, মনে হয় তার বাড়ির উপর, মনে হয় তার দেশে বম ফালাইছে বাংলাদেশের মানুষ। ভাই তোমারও তো লাফাইতেছে কেন? তোমার কে মাথায় কে বাড়ি মারছে? বুঝেন তাহলে কত বড় সে এজেন্ট ছিল একটা ইন্ডিয়ার, সে মানে কত বড় তার স্বপ্ন ছিল, বা কত তার নীল নকশা ইন্ডিয়া তারা দেখতেছিল, মানে কোনোভাবে মেনে নিতে পারতেছে না। সরি, মাফ করবেন, অনেকে হয়তো বা তার সাপোর্টার থাকতে পারেন, স্বাভাবিক বিষয়, আমি তাকে, আপনি থাকেন, অসুবিধা নেই। একটা বাস্তব কথা বলতে, যে বাংলাদেশে একটা কথা বলতেছি, দেখেন অপপ্রচার থেকে শুরু করে বাংলাদেশকে বাদে মারবে, চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে, চিকেন নেক বানাইছে ফেনীরে, ওইটা নিয়ে নিবে, কত ফোন দিয়ে আটকাইতেছে। আর আমরা ঢলে ভেসে আসছি। 1947 এদেরকে ফাটাইয়া ফুটাইয়া দেশ স্বাধীন হয়েছে, এগুলো ভুলে গেছে। এদের আন্দোলনের বিক্ষোভের কারণে যে দেশ স্বাধীন হয়েছে, এগুলো ভুলে গেছে কিনা? 25 লাখ 30 কোটি আছে ইন্ডিয়াতে, 120 কোটি নাকি 30 কোটি মানুষের মধ্যে, তার মধ্যে 30 কোটির মতো মুসলমান। এইটাই সহ্য করতে পারে না, এদের পাতের ভাত নাকি কারে খায় মুসলমানরা, আবার বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে, আর পাকিস্তান নিবে, আফগানিস্তান নিবে, বুঝতে পারছেন? এদের এই স্বপ্ন হইলো এটা। তো ইন্নামে কি থুনা তাই কায়দা, তারা চক্রান্ত করে, কায়দান বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত করে, তারা ভীষণ ষড়যন্ত্র করে তারা। আল্লাহ বলেন ওয়া কি দু কায়দা, আমিও কি করি? কৌশল অবলম্বন করি, কৌশল অবলম্বন করার মতো। ওয়া কি দু কায়দা, এবং কি আমিও কৌশল অবলম্বন করি। তারা কৌশল অবলম্বন, তারা চক্রান্ত করে, আমিও তার চক্রান্তের বিরুদ্ধে গিয়ে চক্রান্ত এই করি। বুঝেন? বাংলাদেশে এমন কোনো বাহিনী ছিল না যা তার পক্ষ না। বা গ্রামে কোনো সরকারি যত অফিসার আছে সব দলীয় লোক, একদম রাস্তাঘাটে যে হেল্পার কন্ট্রাক্টর থেকে শুরু করে গ্রামে গঞ্জে যে পাতি নেতা, যে ছোট ছোট দোকানদার, কারণ কোনো নেতার সাথে সম্পর্ক, মানে এক কথায় একচ্ছত্র অধিকার। আল্লাহ ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা চক্রান্ত করে কি 1941 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ বলেন ওয়াকিদু কায়দা, আমি কি করি? আমার কৌশল অবলম্বন করি। কেউ কি জানে নিরস্ত্র ছাত্রদের হাতে, একদম নিঃস্ব ছাত্রদের হাতে এরকম তার পতন হবে? কেউ স্বপ্ন দেবে? যেমন আসাদ বাহিনীর পতন হইল, কল্পনা করেন। আর সিরিয়ার মানুষে বলতেছে আমরা সকাল থেকে 57 বছর 58 বছরের এই এই সকাল উঠেই আমাদের লাইফে দেখতে পারবো যে আসাদের পতন হয়েছে। এর একটা স্বপ্ন মতো ছিল, একটা দুঃস্বপ্ন মতো ছিল এটা, তার বাস্তবায়ন কোনোভাবে সম্ভব ছিল না। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দান ওয়া আকিদু কায়দা, আসলে কিয়ামত কাছে। কারণ দামেস্ক স্বাধীন হয়ে গেছে, সিরিয়া স্বাধীন হইতেছে, ইসরায়েল বড় হইতেছে, ইসরায়েলের উপর হামলা চলবে, গজা হিন্দুরা লাফালাফি করতেছে, গজওয়াই হিন্দ শুরু হয়ে যাবে। সত্যি কিয়ামত মনে হয় কাছে চলে আসছে। হাদিসের মধ্যে আছে যে আরবের সমস্ত, কিয়ামতের আগে আরবের সমস্ত মরুভূমি এগুলা সবুজ হয়ে যাবে, সবুজায়ন হবে। তারা সবুজায়ন কেউ করতেছে, কেউ কুদরতি ভাবে হইতেছে, বৃষ্টি হচ্ছে, সেখানে অনেক গাছগাছালি জন্ম নিচ্ছে। তো আরবের মধ্যে এখন মরুভূমি সব ঢেকে যাচ্ছে, তার মানে আসলে কিয়ামত কাছে আসছে। এই জন্য আমরা দুনিয়া দুনিয়া করে আমাদের সবকিছু হারিয়ে ফেলতেছি, এই সংসার, এই বাড়িঘর, এই এত কিছু, এই সাজসজ্জা, আমরা এগুলো নিয়ে মগ্ন আছি। হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে দেখবেন, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে।
আর আমাদের আমলগুলোই কেবল কাজে লাগবে। এই জন্য বেশি বেশি আমরা আমল, নফল নামাজ, নফল রোজা, দান খয়রাত, সাদাকাত এবং মানুষের সাথে ভালো আচরণ, গীবত থেকে বেঁচে থাকা, এবং নফল নামাজ টামাজ যত কিছু আছে আমরা এগুলো পড়ে নিজেদের আমলগুলোকে ঠিক করি, যেন আল্লাহ তাআলা আজকে মৃত্যু হলে যেন আমি জান্নাতে যেতে পারি। যখন মন এই সার্টিফিকেট দিবে, হ্যাঁ আজকে যদি মৃত্যু হয় আমার সব হিসাব ক্লিয়ার, আমি জান্নাতে যাব, এমনটা যদি সার্টিফিকেট মনে আপনার এই সান্ত্বনা পান, মন থেকে এমন একটা সাহস পান, হ্যাঁ একবার পূর্বের জীবনে বালিগ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত সমস্ত কার্যকর সামনে রাখি, আমি রেখে আমরা সব যার যার পাওনা, যার যার হিসাব নিকাশ সব কিছু সামনে রেখে চিন্তা করে আমার কি এখন জান্নাতে মারা গেলে আমি জান্নাতে যাবো কিনা। যে মন আপনাকে বলে হ্যাঁ আমি জান্নাতে যেতে পারি, তাহলে সত্যিকার আপনি জান্নাতে যাবেন। আর যদি মনে করেন না এ তো ধরা খেয়ে দিতেছেন, তাহলে সময় আছে, তওবা করে ফেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আজকে এতটুকু ইনশাল্লাহ। তাহলে আমরা চেষ্টা এখানে বললাম মফুলে মুতলাক 3টি অর্থের জন্য আসে, তাকিদের অর্থের জন্য, ধরন বা স্টাইল বর্ণনা করার জন্য, একটা সংখ্যা বর্ণনা করার জন্য। তো এখানে আমরা তাকিদের অর্থটা বললাম, কোরআনিক এক্সাম্পল বললাম, এরপর আমরা ধরনটা পড়বো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ধরনের জন্য কি কোরআন শরীফে ব্যবহৃত আয়াত আছে, এবং সংখ্যা বর্ণনা করার জন্য কোরআন শরীফে মফুলে মুতলাক ব্যবহৃত হয়েছে, এটা আমরা ইনশাল্লাহ দেখবো। তো এই হলো আমাদের আজকের এতটুকু কথা। আর আমি গত ক্লাসে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার কিছু প্রয়োজনের জন্য আপনাদের সাহায্য চেয়ে সহযোগিতা কথা বলেছিলাম। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে ঘোষণা দেব। একটু সবাই সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করবেন আমাদেরকে। আমাদের ছাত্র অনেক, আসলে সব ম্যাক্সিমাম গরিব, বুঝতে পারছেন। বলছিলাম যে কেউ 200 টাকা পে করতে পারে না। আজকে 2-3 জন গার্জেন আসছে, স্যার আমার বাচ্চাকে আমি প্রাইমারি স্কুলে পড়াবো, কারণ যে আমার হাজবেন্ড এই মাদ্রাসা পড়াইবই না, কারণ সেই 200-300 টাকা বের করতে পারবেন। আপনার এখানে 300 টাকা হলো চাঁদা দেওয়া লাগে, ওই কি বলে চাঁদা না, ফি দেওয়া লাগে, এই ফি টাকা সে দিবে না। কিন্তু বাচ্চা যদি মজা খায় প্রতিদিন 20 টাকা করে, মাসে 600 টাকা হয়, সেটা ঠিকই বের হয়ে যায়, কিন্তু এই ফির টাকা হলে কেড়ে দিবে না, বুঝতে পারছেন। আর আমাদের উস্তাদরা প্রাইভেট পড়ায়, সেই প্রাইভেট টাকা আবার দেয়, কিন্তু মুসিবত হলো আমার উপরে এসে, আমি যে 300 টাকা মাসের শেষে দেই, কারেন্ট যায় বা বাসা ভাড়া যাচ্ছে, এগুলো তো বাদিয়ে দিলাম, এগুলো কেউ গার্জেন দিতে রাজি না। সেই জন্য আপনারা যদি একটু পাশে দাঁড়ান, তাহলে আমি একটা ভবন করতে হবে আমার এখানে, কমসে কম 2-3টা রুম লাগবে। তো সবাই একটু হাত খুলে একটু দান করেন, কমসে কম 1 থেকে 2 লাখ টাকার মতো লাগবে। একটু প্লিজ আপনাদের কাছে একটু বলি, আল্লাহ আল্লাহ তাআলা আপনাদের বরকত দিবেন ইনশাল্লাহ, একটু হেল্প করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এতটুকু ইনশাল্লাহ, সবাই ভালো থাকেন। এরপর আমাদের ক্লাস আছে, আমাদের ওই 60% ক্লাস আছে 9টা থেকে 10টা পর্যন্ত। প্লিজ সব ক্লাসে অংশগ্রহণ করবেন। এখন আমাদের এশার বেশি ক্লাস হবে। উস্তাদ চলে আসছেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।